আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ৩টা চার্ট সম্পর্কে জানব। তো এখান থেকে তোমাদের এমসিকিউ আসার সম্ভাবনা শতভাগ। দেখো, গ্রিনহাউস গ্যাস। তো গ্রিনহাউস গ্যাস এখানে ৬টি দেওয়া আছে এবং এখান থেকে তোমাদের গ্রিনহাউস গ্যাসের তাপমাত্রার প্রভাবে কোনটার ভূমিকা কত পার্সেন্ট এটা এখান থেকে থাকবে। দেখো এখানে আছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডটা আমরা কিভাবে মনে রাখবো? এটা 50%। দেখো, কার্বন ডাইঅক্সাইড এটার ভর কত? ৪৪ গ্রাম। তো এখন দেখো ৪৪-এর কাছাকাছি কোনটা আছে? সেটা হচ্ছে কি আমাদের 50। তার মানে আমরা মনে রাখবো কার্বন ডাইঅক্সাইডের কত পার্সেন্ট? 50%। দেন তারপরে আসো মিথেন। মিথেনের ভর কত? মিথেনের ভর ১৬। তার সাথে যদি আমরা ৪ যোগ করি তাহলে কত হয়? ২০। তাহলে দেখো এটা কত আছে? ১৯। অর্থাৎ আমরা মিথেন দিয়ে মনে রাখবো ভর কত? ১৬। দেন এখানে আছে ৪টা হাইড্রোজেন, তাহলে ২০ হয়, তাহলে কাছাকাছি আছে ১৯। দেখো তারপরে আছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। দেখো ক্লোরোফ্লোরো কার্বনের এখানে সিএফসি অর্থাৎ সি আছে লাস্টে, এটাকে একটু গুছায় 6 লেখো, তারপরে এফটাকে 1 বানাও। তাহলে দেখো 16, তাহলে কত পার্সেন্ট এটা? 16%। অর্থাৎ ক্লোরোফ্লোরো এই এফটাকে 1 বানাবা আর লাস্টে যে সি আছে এটাকে 6 বানাবা, তাহলে কত হলো? 16। দেখো আসে ওজোন। দেখো নিচে আছে অর্থাৎ ওর নিচে আছে 3। তো এটাকে যদি একটু আমরা এরকম করে লিখি তাহলে কত হয়? 8 হয়ে যায়। তাহলে ওজোন যে এটার কত পার্সেন্ট? 8%। দেন তারপরে নিচে 6 নম্বরটা আসি। 6 নম্বরে কত আছে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে কি? পানি থেকে তৈরি। তাহলে দেখো হাইড্রোজেনের নিচে এখানে কত আছে? 2, অর্থাৎ 2টা হাইড্রোজেন। তাহলে এটা কত পার্সেন্ট? 2%। আর বাদ বাকি একটা আছে কত? নাইট্রোজেন অক্সাইড, এটা কত পার্সেন্ট? 5%। তাহলে আমরা খুব সহজেই এই চারটা মনে রাখতে পারবো। কার্বন ডাইঅক্সাইডের ভর 44, তার কাছাকাছি কোনটা আছে? 50, তাহলে এটা 50%। মিথেনের ভর কত? 16। দেন এখানে 4টা হাইড্রোজেন আছে, তাহলে যোগ করলে কত হয়? 20। তাহলে এটা আছে কত? 19। 16 সিএফসি, এটা এফ বানাবো 1 এবং সি কে একটু গুল্লা করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 16। ওজনের ক্ষেত্রে 3টাকে আমরা কত বানাবো? 8 বানাবো। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কত পার্সেন্ট? 5%। এবং পানি জলীয় বাষ্প এটা কোথা থেকে? পানি। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তাহলে এটা কত পার্সেন্ট? 2%। দেন পরের আহ, পরের বিওডি এর মানটা, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। দেখো এটার মান আছে যে খুবই ভালো, এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে তোমাদের খুবই ভালো, এটা হচ্ছে 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার বা পিপিএম। তারপরে দেখো আছে কত? মোটামুটি ভালো। দেখো খুবই ভালো, তারপরে যত বাড়তিছে তাতে কি হচ্ছে? আস্তে আস্তে খারাপ হচ্ছে। তাহলে দেখো যদি খুবই ভালো 1-2 হয়, তাহলে এটা থেকে এই 1 আর 2 যোগ করবে, তাহলে কত হয়? 3। তার মানে আমরা মনে রাখবো কিভাবে? 3 যেটা এটা মোটামুটি ভালো। দেন তারপরে আসে হুতে বর্ণ আছে কয়টা? 3টা, এটাকে 2 দ্বারা গুণ করবা, তাহলে 3 দুগুণ 6। তাহলে হুর ক্ষেত্রে মোট কতটা? মোট মান কত? 6 পিপিএম। প্রথমেরটা কি ছিল? খুবই ভালো, এটা কত? 1-2, 1-2 কে যোগ করলে কত হয়? 3। 3 দেখো এটা কত? মোটামুটি ভালো। 3 কে ডাবল করলে কত হয়? 6। ওকে, তারপরে আসো, মূলত ডাবল করতে করতেই যাবা, অর্থাৎ 1-2 মানে 3, 1-2 কে যোগ করলে কত হয়? 3, তারপরে কত হয়? 6। তারপরে কি মনে রাখবা? দেখো খারাপ আছে 2টা, একটা খারাপ আর একটা কি? খুবই খারাপ। তো খারাপের ক্ষেত্রে কত? 10, অর্থাৎ 6 দুগুণ 12, মানে আছে কত? 10। আর খারাপকে আবার ডাবল করবা, মানে খুবই খারাপ। খারাপ আছে 2টা, একটা হচ্ছে 10 আর একটা কত? 20। তাহলে প্রথম যে খারাপ সেটা কত? 10। খুবই খারাপ হলে কত হবে? 20। খুব সহজেই মনে রাখা সম্ভব। দেন তারপরে আসি খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকেও তোমাদের এবার এমসিকিউ আসার সম্ভাবনা আছে। পানির পিএইচ এর মান, এটা হয়তো তোমাদের অনেকে মুখস্থ রাখো, 6.5 থেকে 8.5। এটা যেহেতু হুইয়ের আদর্শ মান, তো সেই ক্ষেত্রে 7, পিএইচ 7 এর কাছাকাছি, এই জন্য কত? 6.5 থেকে 8.5। দুইটা একটু মনে রাখতে হবে। ডিও, ডিও কিভাবে? এটা হচ্ছে কয় থেকে? 5 থেকে 6। ডিও কত? 5 থেকে 6। দেন তারপরটা আসো বিওডি। বিওডি কিভাবে মনে রাখবা? দেখো মনে করে যে তুমি ক্রিকেট খেলায় নামছো, ক্রিকেট খেলায় নেমে প্রথম বলে কত মারছো? 6 মারছো, তার বলে পরের বলে আউট। তাহলে পরে 6 মারছো, 6 পরের বলে কি হবে? আউট। প্রথমে 6 মারছো, তারপরে আউট, অর্থাৎ বোল্ড, বোল্ড আউট হয়ে গেছো। দেন তারপরে আসো কড, সিওডি কড। কডের মান কত? 10।
তো এটা কিভাবে মনে রাখবা? কট আর টেন, কট টেন, অর্থাৎ কট আর টেন পড়ছে না, তো সেটা থেকে মনে রাখবে কট টেন। দেখো এই যে টেন, টেন থেকে অর্থাৎ টেন থেকে টেন, কট টেন, টেন থেকে টেন। দেন তারপরে আসো টিডিএস। টিডিএসটা কিভাবে মনে রাখবা? দেখো টিডিএস, তো এসটাকে নিচে নিয়ে আসো, এসটাকে একটু ফাইভের মতো লেখো, দেখো 500, অর্থাৎ এই এস দিয়ে মনে রাখবা 500। দেন তারপরে আসো ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন। আচ্ছা নিচেরটা আগে আসি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি খাবার লবণ? তো আমাদের যে আহ, দোকান অর্থাৎ বাজারের যে দোকানগুলো, এগুলোর ম্যাক্সিমামই কত গ্রামের লবণ বিক্রি করে? 500 গ্রামের প্যাকেটের লবণ বিক্রি করে। তাহলে সোডিয়াম ক্লোরাইড এটা খাবার লবণ, তাহলে এটা মনে রাখবো কত? 500 ppm। দেন আর কয়টা আছে? দুইটা আছে, দেখো ক্যালসিয়াম আয়ন আর একটা আছে ম্যাগনেসিয়াম আয়ন। দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তো এখানে দেখো মোট ভর কত? 100, দেখো এটা 100 আছে। তারপরে কত আছে? ম্যাগনেসিয়াম, তাহলে এটা বাদ বাকি 150। এই তো ছিল তোমাদের এই 3টা চার্ট। তোমরা একটু ভালোভাবে এখান থেকে এই ভিডিওটা একটু দেখবা, ইনশাল্লাহ আশা করি এখান থেকে এমসিকিউ আসলে মেডিকেলে হোক আর ভার্সিটিতে হোক বা বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ পারবে বলে আশা করি।